हेलो गाइस वेलकम बैक टू माई चैनल। गुड मर्निंग सबाइके। सकालबेला घुम থেকে উঠে খাট থেকে নেমেই আমি এখানে একটা অ্যান্টাসিড ট্যাবলেট নিয়ে নিয়েছি, গ্যাসের ট্যাবলেট, যেটা আমাকে ডক্টর প্রেসক্রিপশনে লিখেছিল। তো প্রত্যেক দিনই আমার এগুলোই রুটিন হয়, তো আজকেও তাই সেম টু। তো ট্যাবলেটটা খেয়ে নেওয়ার পরে আমি এখানে ব্রাশ করে মুখ ধুয়ে ফ্রেশ হয়ে বসে পড়েছি। কেবল চুল টুল আঁচড়াইনি, শুধুমাত্র ব্রাশ করে বসেছি। আর আমার মা এখানে লাল চা দিয়েছে আর এখানে শুকনো মুড়ি দিয়েছে, কারণ আমার আজ থেকে সকালে মা চলে এসছে বাড়ি, মানে দুধ চা আমার বন্ধ। আর শুকনো মুড়ি দিয়েছে, তো শুকনো মুড়ি আর লাল চাটা খেয়ে নিয়েছি। এবার আমি উঠে চুল টুল আঁচড়ে নেব। আর তোমরা তো জানো, বাড়িতে মা থাকলে পরে মায়েরা একটু নিয়ম কানুন করে একদম রেখে, যত্ন করে একদম রেখে দেয়, শরীরের দিকে দেখভালটা ভালো করে। আর এই যে আমার পুত্র ঘুম থেকে উঠে ব্রাশ ট্রাশ করে বসে পড়েছে মা যে জিনিসগুলো নিয়ে এসেছিলো ওর জন্যে। তো তার মধ্যে যে সকালবেলায় চিড়ে ভাজা খাওয়ার জন্য, তো এই যে এই প্যাকেটটা আমি নিলাম, আমি খাবো বলছি। আর ও একটা আলাদা প্যাকেট নিয়েছে, কিন্তু ওর এটা আর পছন্দ হলো না, আর একটু স্পাইসি আছে, ওই জন্য এটা আমি খাচ্ছি আর আমার প্যাকেটটা ওকে দিলাম। তো চিড়ে ভাজা খাওয়ার পরে এই যে আবার ছেলে ধরেছে আবার চকলেট। কিন্তু ওর একটা জিনিস খুব ভালো এখন ইদানিং, যেটা আগে একদমই ছিল না, সেটা হচ্ছে এখন ভাই বোনও হবে বলে ও কিন্তু নিজে একটা খায় আর আমাকে একটা দিয়ে দেয়। আর আগে অসম্ভব ব্যাপার, একটা গোটা চকলেট তো দেওয়া দূরে থাক, একটা কোনা ভাঙাও দিত না। তো ওইখানে আমার ছেলে খাচ্ছে আর এখানে আমিও একটা চকলেট খাচ্ছি। আর এখন বাজে সকাল বেলা 9টা। তো দেখো চকলেটটা পুরো গলে গিয়েছিল। আর এখানে আমার বরমশাই পেপার পড়ছে, একটু আগে পেপারটা দিয়ে গেল। আজকে একটু লেটেই পেপার দিয়েছে, নয়তো অন্য সময় তাড়াতাড়ি দেয়। আর এখানে এবার আমরা টিফিন করতে বসেছি। তো টিফিনে আমি তো জানো মুড়ি খাই, মুড়ি আমরাই সবসময় প্রায়ই দিন খাই সকাল দিকে। তো এখানে পেঁয়াজে আলুতে ভাজা আর একটা করে অরেঞ্জ মিষ্টি। আর এখানে মা গাছের দুটো বেগুন ছিল, তাই এই জন্য বেগুন পোড়া করেছিল। তো আলু ভাজাটাও খেতে খুব ভালো লাগছিল আর বেগুন পোড়াটাও আমি পছন্দ করি। তো এখন তো টিফিন করতে বসেছি আর আমরা সবাই মিলে একসঙ্গেই খাওয়া দাওয়া করি। আমার বর, আমার মা, আমার ছেলে আর আমি একসঙ্গেই সবাই খেতে বসি, যে আলাদা আলাদাভাবে আমরা খাওয়া দাওয়া করি না। তো আর আমার জানো তো সকালবেলায় মানে এই টিফিনে মুড়িটা খেতেই ভালো লাগে। লুচি ঘুগনি অনেকের ভালো লাগে, বা পোলাও সুজি আমার একদমই পছন্দ লাগে না। আর আমার মা তো একদম এই টাইমে আমাকে মুড়ি খেতে দিতে একদম পছন্দ করছে না, আমার বড়ও তাই সেম। ওরা একটু অন্যরকম ভিটামিনযুক্ত খাবার খেতে বলছে আমাকে, কিন্তু আমার না ঠিক হচ্ছে না। তো টিফিন খাওয়া দাওয়ার পর এখানে চলে এসেছি রান্নাঘরে। তো আমার বরমশাই আজকে পাটের শাক এনেছে, তোমরা দেখলে। আর এখানে মাছ আছে, তো এখানে মাছ রান্না হবে আর মা রান্না করছে। এখন আমি রান্নাঘরে একদমই ঢুকি না। মা এই যে দুদিন থেকে এসছে, এখানে ভাত হচ্ছে আর এদিকে দুধ বসেছে। তো টিফিন খাওয়ার পরে এখানে মা ট্রেনে আসার সময় এখানে বাদাম চাকি নিয়ে এসেছিলো, তো আমি বাদাম চাকটা খাচ্ছি। আগে কখনো খেতাম না, কিন্তু এখন খেতে ভালো লাগছে। তো স্নান টান করে ফ্রেশ হয়ে এবার ভাতে খেতে বসেছি। ভাতে আমি দেখো সামান্য অল্প ভাত নিয়েছি, সব কিছুই অল্প অল্প নিয়েছি, কারণ বেশি আমি এখন খেতে পারছি না। তো এখানে করেছে মসুর ডাল আর পটল আলু পাতলা করে, মাছের ঝোল কালো জিরে ফোড়ন দিয়ে, আর সজনের শাক আর একটা কী শাক একসঙ্গে পাইল করে, আর ঘি, ভাত, লেবু আর আলু সেদ্ধ। সমস্ত পরিমাণ কিন্তু কম কম করে খাচ্ছি, কারণ এখন যথেষ্ট রোদ গরম আর আমার তো বেশি গরম লাগছে। আর দেখো আমি এখন মুখটা দেখাচ্ছি না, কারণ নিজের মুখটা দেখতে নিজেরই লজ্জা লাগছে, ঠিকঠাক চিনতে পারছি না, এত মোটা ফোলা ফোলা লাগছে নিজের মুখটাকে দেখতে। আর সবসময় ঘরে বসে আছি, কবে যে বাইরে বেরিয়েছি সেটা নিজেও জানি না। তো খাওয়া দাওয়া সেরে নিয়ে সবাই মিলে গোটা দুপুর বিকেলে ঘুমিয়ে সন্ধ্যা থেকে আর কোনো ভিডিও করা হয়নি। তারপরে রাত্রেবেলা একদম খেতে বসেছি। তো মা করেছিল গরম ভাত, আলু সেদ্ধ আর পোস্ত বেটে দিয়েছিল, আর দিনের মাছের ঝোল ছিল। আমি সামান্য একটু ঝোল আর মাছের মাথাটা নিয়ে ভাত খেতে বসেছি। আর আমার পোস্ত বাটা দিলে পরে আর কিছু ভাতে লাগে না। তো ভিডিওটা এখানে এন্ড করছি। ভালো লাগলে লাইক